বন্ধুরা, আজ তোমাদের কাছে নিয়ে চলে এসেছি ক্লাস 10 ডাব্লিউবি বোর্ডের প্রথম চ্যাপ্টার, যেখানে আমাদের কি রয়েছে না পলিনোমিয়াল, কোয়াড্রাটিক ইকুয়েশনস এর অংশ নিয়ে আমাদের আলোচনা। তো আমাদের এই যে সেশনটা চলবে, এটা হবে আমাদের এই ক্লাস 10 এর ডাব্লিউবি বোর্ডের পার্টগুলো নিয়ে। তো আমরা শুরু করব একদম চ্যাপ্টার 1 থেকে, যেখানে রয়েছে আমাদের কোয়াড্রাটিক ইকুয়েশনস। তো দেখে নিই আমাদের কি অংশ রয়েছে। না, রাইট দ্য কোয়াড্রাটিক পলিনোমিয়ালস ফ্রম দ্য ফলোইং পলিনোমিয়ালস বাই আন্ডারস্ট্যান্ডিং ইট। আমাদের চারটে পলিনোমিয়ালস দিয়ে দিয়েছে। পলিনোমিয়ালস মানে যেখানে আমাদের পার্ট অফ থিংস থাকছে, টার্মস থাকছে মোর দ্যান ওয়ান। যেমন এখানে তিনটে টার্ম, এখানেও তিনটে টার্ম, এখানে দুটো তিনটে টার্ম, এখানে দুটো টার্ম। তো এরকম টার্ম ভাগে যখন কোনো এক্সপ্রেশন থাকে তখন তাকে বলা হয় পলিনোমিয়াল, যেটা তোমরা আগেও পড়ে এসছো ক্লাস 9 এর অংশে। তো আমরা এখানে দেখে নেব কোয়াড্রাটিক পলিনোমিয়াল কাদেরকে বলে। তো একটা কথা মাথায় রাখবে, কোয়াড্রাটিক পলিনোমিয়াল হতে গেলে ডিগ্রি 2 হতে হয়। এবার তোমরা বলবে ডিগ্রি কি, আমি একটু পুরনো জিনিস রিক্যাপ করিয়ে দিই। না, আমাদের এক্সপ্রেশনের যে হাইয়েস্ট পাওয়ারটা থাকে সেই হাইয়েস্ট পাওয়ারটাকেই বলা হয় ডিগ্রি। এই যেমন এক্সপ্রেশনে রয়েছে এক্স স্কোয়ার, এক্স, আর এখানে একটা কনস্ট্যান্ট টার্ম, তাহলে পাওয়ার হিসাবে হাইয়েস্ট ভ্যালু কত রয়েছে না 2 রয়েছে। যে এক্সপ্রেশনের ডিগ্রি 2 হয় সেই ধরনের এক্সপ্রেশনকে বলা হয় কোয়াড্রাটিক পলিনোমিয়ালস। যাদের এক্সপ্রেশনে আমরা ডিগ্রি 3 পাবো তারা হয়ে যাবে কিউবিক পলিনোমিয়াল। তো আমাদের সেটা বিচার্য নয়, আমাদের এখানে বিচার্যটা হচ্ছে কোয়াড্রাটিক। কোয়াড্রাটিক মানে ডিগ্রি আমাদের কত থাকতে হবে 2। তো আমাদের দেখে নেব কোয়াড্রাটিকের এক্সপ্রেশন কোনটা। না, এইটা হচ্ছে কোয়াড্রাটিকের এক্সপ্রেশন, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, যেখানে এ বি সি তিনটে কনস্ট্যান্ট টার্ম, যে কোনো নাম্বার হতে পারে, কোনো ইস্যুস নেই। কিন্তু এক্সপ্রেশনে একটাই অ্যালফাবেট এক্স কনসিডারেশন আমরা রাখবো, ওয়াই দিয়েও আসতে পারে, কিন্তু ডিগ্রি কত থাকতে হবে 2। যদি এই রকম এক্সপ্রেশন আমরা ফর্ম করতে পারছি তাহলে বুঝবো সেটা একটা কোয়াড্রাটিক পলিনোমিয়াল। যদি এর বাইরে অন্য কোনো এক্সপ্রেশন চলে আসছে, সো ইট ইজ নট আ কোয়াড্রাটিক পলিনোমিয়াল। তাহলে এবার আমরা দেখে নিই কোশ্চেন্স গুলো কি বলেছে। যেমন ফার্স্ট কোশ্চেনটাই ছিল এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টু। সো এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টু ইট ইজ এক্সপ্রেসড ইন দ্য ফর্ম অফ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। দেখো একই রকম প্যাটার্ন, এর জায়গায় কিছু লেখা নেই মানে 1 আছে, বি এর জায়গায় -7 আছে, সি এর জায়গায় +2 আছে। তাহলে এটা একটা কোয়াড্রাটিক পলিনোমিয়াল এক্সপ্রেশনের সঙ্গে সিমিলারিটি শো করছে। সো ইট ইজ আ কোয়াড্রাটিক পলিনোমিয়াল। ডিগ্রিও 2 পেয়ে গেছি, তার মানে আমরা এটাকে কোয়াড্রাটিক পলিনোমিয়াল বলতে পারছি। 2 নম্বর এক্সপ্রেশনটাই আসি, 7x⁵ মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস টু। খেয়াল করিয়ে দেখো ডিগ্রি কত চলে এসছে, 5 চলে এসছে। তার মানে ইট ইজ নট এক্সপ্রেসড ইন দ্য ফর্ম অফ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। দেয়ারফর অ্যাজ হিয়ার ডিগ্রি ইজ 5, ডিগ্রি 5 হলে সেটাকে আমরা কোনো মতেই কোয়াড্রাটিক ইকুয়েশনস বলতে পারবো না। সো ইট ইজ নট আ কোয়াড্রাটিক পলিনোমিয়াল। তোমরা বলবে ইকুয়েশন বা পলিনোমিয়াল এক্সপ্রেশনের কথাতে একই রকম জিনিস। ইকুয়েশন হলে ইকুয়ালস টু পর একটা টার্ম জিরো বা কিছু সামথিং থাকছে, সেটার জন্য এটাকে ইকুয়েশন বলা হচ্ছে। আর যদি শুধু এক্সপ্রেশনটা লিখি তখন সেটাকে আমরা একটা কোয়াড্রাটিক পলিনোমিয়াল বলবো। জাস্ট এইটুকুনি ভেরিয়েশন থাকে। 3 নম্বর কোশ্চেনে চলে আসি, কি লেখা আছে না 2x ইন্টু এক্স প্লাস 5 প্লাস 1। তো এখানেও তো দেখছো যে ডিগ্রি দেখতে পাচ্ছি না, না আগে মাল্টিপ্লাইটা করে নাও, তাহলে দেখতে পাবে, বুঝতে পারবে। দেখো আমরা যখন মাল্টিপ্লাই করছি 2x ইন্টু এক্স হয়ে যাচ্ছে 2x স্কোয়ার, 2x প্লাস 5 মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে প্লাস 10x প্লাস 1। দেখো 2x স্কোয়ার প্লাস 10x প্লাস 1, এটা আবার কিসের ফর্মেশনে চলে আসলো, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি প্যাটার্ন। এখানে a এর জায়গায় 2, b এর জায়গায় 10 আর c এর জায়গায় 1, এবং ডিগ্রি হিসেবে আমরা কাকে পেয়ে যাচ্ছি, 2 কে পেয়ে যাচ্ছি। তাহলে এই এক্সপ্রেশনটাকে আমরা কি বলতে পারি, ইট ইজ আ কোয়াড্রাটিক পলিনোমিয়াল। এইভাবেই তোমাদের কিন্তু দেখে নিতে হবে, ইনটু করবার পর প্লাস মাইনাস করবার পর যেন প্যাটার্নটা এই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি প্যাটার্নেই চলে আসে, এবং ডিগ্রি হিসাবে যেন 2 থাকে, 2 এর বেশি না। এখানে যেমন আমরা 2 এর বেশি 5 পেয়ে গেছিলাম ডিগ্রিতে, তাই জন্য আমরা সোজাসুজি এটাকে কোয়াড্রাটিক পলিনোমিয়াল নয় বলে দিলাম। ইট ইজ নট আ কোয়াড্রাটিক পলিনোমিয়াল। হিয়ার ইট ইজ আ কোয়াড্রাটিক পলিনোমিয়াল। নেক্সট কোশ্চেনে চলে আসি, হিয়ার ইট ইজ 2x minus 1, again 2x minus 1, that is no x square part. So here degree is 1, it is not expressed x square plus bx plus c form. যখনই ওই এক্সপ্রেশন আমি যেতে পারবো না বা ডিগ্রিতে আমরা কি পেয়ে যাচ্ছি 1 পেয়ে যাচ্ছি, দ্যাট মিন্স ইট ইজ ক্লিয়ার ইট ইজ নট আ কোয়াড্রাটিক পলিনোমিয়াল। তোমরা সবসময় খেয়াল রাখবে ডিগ্রিটা যেন 2ই থাকতে হয়, 2 এর কম বা 2 এর বেশি কোনোটাকেই আমরা কিন্তু কোয়াড্রাটিক পলিনোমিয়াল বলতে পারবো না।
এইভাবে আমরা জাজমেন্ট করব যে কোনটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল, কোনটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল নয়। চলে আসি বন্ধুরা আমাদের পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্নে কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইকুয়েশনস ক্যান বি রিটেন ইন দ্য ফর্ম অফ ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 where a, b and c are real numbers and a not equals to 0। আমাদের এক্সপ্রেশনটা দিয়ে দিয়েছে, আমাদের এই প্যাটার্নে তাকে অ্যারেঞ্জ করতে হবে এবং সেখানে a b c তিনটে রিয়েল ভ্যালু পেতে হবে আর এর জায়গায় 0 পাওয়া চলবে না। এটা আমাদের বক্তব্যে বলে দেওয়া আছে। তো আমরা কিভাবে অ্যারেঞ্জ করছি দেখি। এক্সপ্রেশনটা কি আছে না, 1 নম্বর এক্সপ্রেশনে দেওয়া আছে x minus 1 plus 1 by x equals to 6 where x not equals to 0। তো আমরা লিখে নিলাম এক্সপ্রেশনটা x minus 1 plus 1 by x equals to 6। এখানে আমরা এলসিএম করলাম x কে, তাহলে x এর সঙ্গে x ইনটু করলে x স্কয়ার মাইনাস x ইনটু 1 x প্লাস 1 x দিয়ে x এ ডিভাইড করলে 1 1 1 যা 1 হয়ে গেল। এবার নিচের x টাকে এদিকে ইনটু করে দিচ্ছি, তাহলে এক্সপ্রেশন কি আসছে না, x স্কয়ার মাইনাস x প্লাস 1 ইকুয়ালস টু 6x। 6x টাকে সাইড চেঞ্জ করছি, সাইড চেঞ্জ করলেই সাইন চেঞ্জ, তাহলে x স্কয়ার মাইনাস x মাইনাস 6x প্লাস 1 ইকুয়ালস টু 0। সবসময় মাথায় রাখবে ইকুয়ালস টু সাইড চেঞ্জ করলেই সাইন চেঞ্জ করতে হবে, প্লাসটা মাইনাস মাইনাসটা প্লাস, ইনটুটা ডিভাইড ডিভাইডটা ইনটুতে যাবে, এটাই রুলস। তাহলে মাইনাস এক্স আর মাইনাস 6x দুটোই মাইনাস, তার মানে অ্যাডিশন হয়ে যাবে, রেজাল্টেন্ট হয়ে যাবে x স্কয়ার মাইনাস 7x প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে দেখো এটা ax স্কয়ার প্লাস bx প্লাস c প্যাটার্নে অ্যারেঞ্জড হয়ে গেল। এখানে a এর জায়গায় আমরা পেলাম 1, b এর জায়গায় পেলাম -7 আর c এর জায়গায় পেয়ে গেলাম 1। তাহলে এগুলো সব রিয়েল নাম্বারস পেয়ে গেলাম, a নট ইকুয়ালস টু 0 হয়ে গেল। তাহলে মানে আমরা প্রথম এক্সপ্রেশনটাকে এতে কি করতে পারলাম, এক্সপ্রেস করতে পারলাম। দ্যাট ইজ কোশ্চেন নাম্বার 1 সলভ হয়ে গেল। এবার চলে আসছি কোশ্চেন নাম্বার 2 তে। এখানে কি বলছে না x প্লাস 3/x ইকুয়ালস টু x স্কয়ার, x নট ইকুয়ালস টু 0। আমরা এক্সপ্রেশনটাতে আবার এলসিএম করলাম, তাহলে হয়ে গেল x, উপরে এসে গেল x স্কয়ার প্লাস 3। এইবারে x টা এদিকে ইনটু করলাম, তাহলে কি দাঁড়ালো না x স্কয়ার প্লাস 3 ইকুয়ালস টু x কিউব। সাইড চেঞ্জ করলাম, তাহলে কি এসে গেল মাইনাস x কিউব প্লাস x স্কয়ার প্লাস 3 ইকুয়ালস টু 0। খেয়াল করে দেখো x কিউব চলে এসছে, ডিগ্রি কত হয়ে যাচ্ছে 3, ডিগ্রি 3 হয়ে গেলেই এটা ax স্কয়ার প্লাস bx প্লাস c প্যাটার্নে এক্সপ্রেস হতে পারবে না, অর্থাৎ কোয়াড্রেটিক ইকুয়েশন এক্সপ্রেস হতে পারবে না। ইট ইজ নট আ কোয়াড্রেটিক ইকুয়েশন। যদি কোয়াড্রেটিক ইকুয়েশন না হয় এই এক্সপ্রেশন আমরা লিখতে পারবো না, সেই কারণের জন্য এখানে কি হচ্ছে, ওই এক্সপ্রেশনটা আসছে না, এখানে x কিউব চলে আসছে, তাই ডিগ্রি 3 হয়ে যাওয়া ইট ইজ নট আ কোয়াড্রেটিক ইকুয়েশন। তাহলে দেখো আগের কেসটাতে আমরা কোয়াড্রেটিক ফর্মটা পেয়েছিলাম, কিন্তু এই ক্ষেত্রে আমরা সেটা পাচ্ছি না। এইভাবে আমাদের চেক করে নিতে হবে যে কোনটা কোয়াড্রেটিক হবে, কোনটা কোয়াড্রেটিক হবে না। চলে আসছে আমরা 3 নম্বর প্রশ্নটাতে। 3 নম্বর প্রশ্নতে এক্সপ্রেশনটা কি দিয়েছে না x স্কয়ার মাইনাস 6 রুট x প্লাস 2 ইকুয়ালস টু 0। তাহলে দেখো এখানে একটা রুট এক্স পার্ট রয়েছে, রুট এক্স পার্ট থাকলে এটা কোনোভাবেই ax স্কয়ার প্লাস bx প্লাস c প্যাটার্নে এক্সপ্রেস করা যাবে না, তার মানে এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশনস না। এমনিও বলতে গেলে ইট ইজ নট অ্যাট অল পলিনোমিয়াল, কারণ পলিনোমিয়াল হওয়ার রুলসেই বলা হচ্ছে রুটের ভিতরে কখনোই অ্যালফাবেট থাকা চলবে না। রুট এক্স থেকে গেলেই এটাকে আমরা কখনোই পলিনোমিয়াল কনসিডার করতে পারবো না। যদি পলিনোমিয়ালই না হয় তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশন হওয়ার কোনো চান্সেসই থাকছে না। তাহলে এইটাকেও আমরা কখনোই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি প্যাটার্নে এক্সপ্রেস করতে পারবো না। ইট ইজ নট আ কোয়াড্রেটিক ইকুয়েশন। 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর, এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4। খেয়াল করে দেখছি এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 এটা a মাইনাস b এর হোল স্কোয়ারের ফর্মুলা, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2ab 2 ইন্টু এক্স ইন্টু 2 হয়ে যায় 4x প্লাস 2 স্কোয়ার মানে 4। তাহলে দেখো দুটো পাশই একই, 0 ইকুয়ালস টু 0, এটা তো কোনো রকম ইকুয়েশনই নয়, এখানে তো ইকুয়েশন ফর্মডই করা যাচ্ছে না, কারণ এক্স পার্টি যদি না থাকে তাহলে তো সেটা তো ইকুয়েশনই নয়, আর ইকুয়েশন না হলে তাকে তো আমরা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি প্যাটার্নে এক্সপ্রেস করতে পারবো না। তাহলে এইটাকেও আমরা কিন্তু কোয়াড্রেটিক ফর্মে এক্সপ্রেস করতে পারছি না। এই হয়ে গেল আমাদের 4 নম্বর প্রশ্নের সলিউশন।